রাস্তার পাশে একটা ছাতা, একটা টুল আর কিছু ব্রাশ ও জুতা নিয়ে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ। তার গায়ে ছেঁড়া গেঞ্জি, হাতে কড়া পড়া দাগ, মাথায় সাদা চুল। তিনি পেশায় কি জানেন? তিনি হলেন জুতা পালিশওয়ালা। দিনে যা ইনকাম করেন তা দিয়েই ঠিকমতো 2 বেলা খাবার হয় না। কিন্তু এই মানুষটাই তার ছেলেকে ভর্তি করিয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেই ছেলেটি এখন MBA করছে। মুখে তার ইংরেজি ফোটে, পোশাক ঝকঝকে, হোস্টেলে থাকে। বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, ওয়াও, তুমি তো অনেক গুছানো, ছেলেও হ্যান্ডসাম, তা তোমার বাবা কি করেন? এই প্রশ্ন শুনলে ছেলেটি হাসে এবং বলে, আমার বাবা একজন বিজনেসম্যান, তার অনেক প্রপার্টিস আছে। বন্ধুদের এরকম মিথ্যা আশ্বাস দিত আর বাবাকে বলে, তুমি ক্যাম্পাসে আসো না প্লিজ, কেউ দেখে ফেললে আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান থাকবে না। এরকম কথা শুনে বাবাও আসে না ছেলের কাছে। একদিন হঠাৎ এক বন্ধু ছুটিতে তার বাসায় যায়, তাকে না জানিয়ে। দেখে এক কোণায় ছায়ায় বসে বন্ধুর বাবা জুতা পালিশ করছেন। এটা দেখে বন্ধু চুপচাপ ফিরে আসে। তখন কিছু বলে না, কিন্তু রাতে খাবারের সময় সে হঠাৎ জিজ্ঞেস করে, ভাই, তুমি বলেছিলে তোমার বাবা বিজনেসম্যান, কিন্তু এখন দেখি উনি জুতা পালিশ করার কাজ করেন। ছেলেটি মাথা নিচু করে বলে, ভাই, আমার লজ্জা করে এটা বলতে, কারণ আমার বাবা ছোট পেশার কিছু করে। কথা শুনে বন্ধু উত্তর দেয়, লজ্জা তো হওয়া উচিত তোমার না আমাদের, যারা বাবার কাজকে ছোট করে দেখি। তোমার বাবা তো শুধু জুতা পালিশ করে না, তোমার স্বপ্নকে পালিশ করে। এই পেশা দিয়ে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে তোমার বাবা। তাই বাবার পেশাকে সম্মান করো বন্ধু। আমরা পেশাকে বড় করে দেখি, মানুষকে না। রিক্সা চালানো, জুতা পালিশ, ইট বহন করা, এসব কাজ সমাজের চোখে ছোট, কিন্তু এই ছোট কাজগুলোই হাজার সন্তানকে বড় মানুষ বানায়। ব্যাংকারের ছেলেও জুতা পায়ে হাঁটে, ইঞ্জিনিয়ারের সন্তানও কৃষকের পরিশ্রমের ধান খায়। তবু কেন আমরা ভাবি কাজ ছোট, মানুষ ছোট? ভাবুন তো, সম্মান কি চাকরির নাম দেখে হয়? না ভাই, সম্মান আসে কার ঘাম কত স্বপ্ন তৈরি করেছে তার উপর। তাই বাবার পেশাকে লুকিয়ে নয়, গর্বে বলো। যদি কেউ হাসে তাকে বলো, আপনি শুধু পেশা দেখেন, কিন্তু আমি মানুষটাকে দেখি। ক্লাসরুমে শিক্ষকদের উচিত রচনা বাবা কি করেন লিখতে বলার আগে শিক্ষার্থীদের মনে সাহস ঢোকানো, বাস্তব জ্ঞান দেওয়া, যাতে বাবার পেশা নিয়ে আনন্দে রচনা করতে পারে। এটা দেখাশোনা করাও জরুরি, ক্লাসে রিক্সাওয়ালা বা দিনমজুরের সন্তানকে যেন কেউ অপমান না করে। উপরের কথাগুলো থেকে আমরা বুঝতে পারি, শিক্ষা শুধু পাঠ্য বই নয়, দামি কোনো ডিগ্রি নয়, আত্মসম্মান ও মানবিকতা শেখানোই হলো আসল শিক্ষা। যে সন্তান বাবার পেশাকে সম্মান করে, সে যেখানেই যাক মাথা উঁচু করে চলবে। আর যে বাবা ঘাম দিয়ে সন্তান তৈরি করেছে, তার সম্মান পৃথিবীতে যে কোনো পেশার থেকেও অনেক গুণ বেশি। একজন ইউটিউবার একদিন লাইভে এসে বলেছিলেন, আমার বাবা দিনমজুর ছিলেন, আমি ছোটোবেলায় লজ্জা পেতাম। আজ আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক। এখন আমি বলি, আমার সফলতার পেছনে কেউ থাকলে সে হলেন আমার দিনমজুর বাবা। তুমি যদি আজ বাবার পেশা নিয়ে লজ্জা পাও, তবে তুমি জেনে রেখো, একদিন তোমার সন্তানও তোমার পরিচয় লুকাতে দ্বিধা করবে। কিন্তু যদি তুমি গর্ব করে বলো, হ্যাঁ, আমার বাবা হকার ছিলেন, আমার বাবা সবজি বিক্রি করতেন, কিন্তু আমি তার কাছ থেকে শিখেছি কিভাবে বাঁচতে হয়, কিভাবে জীবনে সংগ্রাম করতে হয়, তাহলে তুমি সত্যিই শিক্ষিত। বন্ধুরা, ভুলে যাবেন না, পেশা কখনো মানুষকে ছোট করে না, আর বাবার পেশা কখনো লজ্জার কারণ হতে পারে না। বাবার পেশা সবসময় আমাদের গর্বের প্রতীক। বাবার পেশা গর্ব করে বলতে লজ্জা পাবেন না।